না বলেনি? তাহলে ফাঁকা মাঠে জলসা দিয়ে যদি তার ভাগে লাভ হয় না, আজকের আমার ইয়ং ভাইরা যদি কিনা আপনার মিলাদের মাহফিল না দিয়ে যদি গানের মাহফিল দিত, যাত্রার ফাংশন দিত, কাওয়ালির ফাংশন দিত, তাহলে সেই ব্যক্তিটা মনে হয় খুশি হতো। জলসা দেওয়াটা কি খারাপ কাজ? জলসা দেওয়াটা খারাপ কাজ? এ তো ভালো কাজ দিয়েছেন। তাহলে জানারাই বলছেন জলসা দিয়ে লাভ কি, তাহলে তাদের কথা অনুযায়ী তাহলে ছেলেদের কি আপনার গানের মজলিস দিতে হবে, ডান্স হাঙ্গামার এ দিতে হবে, ফাংশন নাটকের এ দিতে হবে নাকি? যে ভালো কাজ করছে তাকে করতে দিতে হবে আর উৎসাহ দিতে হবে। তুমি ভালো কাজ করছো, আলহামদুলিল্লাহ। তোমরা ওখানে মিলাদ দিয়েছো, নবী দিবস দিয়েছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আরে ভালো কথা আরো বলবো কি, তার পিছনে শত্রুতা বাড়াচ্ছে, হিংসা বাড়াচ্ছে। বাড়াচ্ছে কে? এই আলেমরাই, আলেম সমাজ। হিংসার কথা বলছে কে? আলেম সমাজ। এই আলেমদের দিয়ে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম উদ্বোধন করবে। এই আলেম সমাজ দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। আপনারা শুনেছেন আলেমদের মুখ দিয়ে যে এক শ্রেণীর আলেমরা আগে জাহান্নামে যাবে। শুনেননি? শুনেননি? আলেম ওলামার জবান থেকে শুনেছেন তো? এক শ্রেণীর আলেমরা আগে জাহান্নামে যাবে, শুনেছেন নিশ্চয়। কোন আলেম? যারা ভালো কাজের বিরোধিতা করে। এই মাহফিলের কত সম্মান, কত গুরুত্ব আমরা দিই না। আজকে যদি আমরা এই মাহফিলকে সম্মান দিতাম, গুরুত্ব দিতাম, তাহলে আমার মনে হয় এইসব ইয়ং ছেলেরা বলেন, মেয়েরা বলেন, এই মেলার মতন ঘুরতো না। ইমান কমজোরি হয়ে গেছে সবার। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এদের মধ্যে নামাজ নাই, এদের মধ্যে রোজা নাই, এদের মধ্যে হজ নাই, এদের মধ্যে জাকাত নাই। সারা জীবন কোথায় গাঁজা খাবো, কোথায় মদ খাবো, কোথায় সুদ খাবো, কার ধরে ঠেঙাবো, কার কাছ থেকে কেড়ে নেব, কার কাছ থেকে মেরে খাওয়া যায়, কার বিপদে ফেলা যায়, কার সম্মানকে ধরে বেইজ্জতি করা যায়, এরকম চিন্তাধারা আমাদের ভিতরে এসেছে। কিয়ামতের আলামতে তো এসব আসবে, কিছু করার নাই। এই মাহফিলে জিকির আজগারের মাহফিল, আপনি আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, দোয়া দরুদের তাসবিহ পড়বেন, এক একটা অক্ষর উচ্চারণ করবেন, আপনার আমল নামায় 10টা 10টা করে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, আরবের উম্মত উম্মতেরাও শুনে রেখে দেন, জেনে রেখে দেন,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমি নবী আমি নবী আমার প্রতি যে একবার ভালোবাসার তাগিদে মোহাব্বতের তাগিদে আমি নবী আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বে সেই দরুদটা আমি রাসূল স্বয়ং আমি নবী দুনিয়ার মুখ থেকে যে কোনো প্রান্তে হোক না কেন আমার উম্মতেরা যখন সালাম পড়বে দোয়া দরুদ শরীফ পড়বে সেই দোয়া দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে নবী নিজে কানে শুনতে পারেন। তাহলে কার প্রতি আমরা মোহাব্বত করব, কাকে ভালোবাসবো? সেই নবীকে ভালোবাসি। নবীর মোহাব্বতে জায়গা দেওয়া যায় না অন্তরে? 63 বছরের জীবনে নবী কোনো দিনের তরে তার জীবন দশায় মিথ্যে কথা বলেননি। বাচ্চা জীবন থেকে নিয়ে 63 বছর হায়াতে ছিলেন, দুনিয়ার জিন্দেগিতে ছিলেন, জীবনে কোনো দিনের তরে এক বিন্দু পরিমাণ মিথ্যে কথা তিনি বলেননি। ইসলামের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন, আর আমরা নবীর উম্মাত, আমরা কত কষ্ট করছি। তিনি আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কষ্ট করেছেন, মার খেয়েছেন উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে। যা উম্মতের জন্য কষ্ট করেছেন আজও পর্যন্ত। বিশ্বনবী যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম যখন আমার আপনার নবীকে, ও মুসলমান ঘরের ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করতে আসলেন, এসে নবীকে সালাম দিচ্ছেন। আজরাইল সাল্লাম নবীকে এসে সালাম দিচ্ছেন। আজরাইল এসে আমাদের কাছে সালাম দেবে বলে মনে হয়? আমাদের কাছে এসে সালাম দেবে বলে মনে হয় না, আমাদের কাছে সালাম দেবে না। আজরাইল সালাম কাকে এসে সালাম দিচ্ছেন? আল্লাহ রাসূলকে। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল সাল্লাম বিশ্ব নবীকে এসে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, আজরাইল আজরাইল কি খবর বাবা? আজরাইল কি খবর? আজরাইল না, আল্লাহ দিদার করতে চায়, আল্লাহ আপনার দিদার করতে চায়, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজা হবে ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি অনুমতি দেন। এরকম অনুমতি কি আমাদের চাওয়া হবে? এই পর্যন্ত কারো চাওয়া হয়েছে? হয়নি। অনুমতি দেয় আমার হাবিব, যদি অনুমতি দেয় তাহলে আমার হাবিবের জাহানটা কবজ করবে। আমার হাবিব যদি অনুমতি না দেয়, আমার হাবিব যদি অনুমতি না দেয়, ততবিও আজরাইল খবরদার আমার হাবিবের জান কবজ করবে না। অনুমতি নিতে হবে।
কার অনুমতি নেবে? আগে অনুমতি নিতে হবে নবীর। নবীর যদি অনুমতি নবী যদি অনুমতি না দেয়, তাহলে আজরাইলের জান কবজ করা কোনো রকম লাইন নেই, কোনো ক্ষমতা নেই। কেন? ফারিস্তাদের আগেও আল্লাহ পাক আমার নবীর নূরকে তৈরি করেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন নবীর মোহাব্বত, কোন নবীর ভালোবাসায় আজকের এখানে আমরা আসছি না? এটা নবীর জলসা, এটা নবীর জলসা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার এরকম মাহফিল করেছেন। কেননা সেই সময় সেই যুগেতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে বসে নবাবিতে শরীয়তের কথা আলোচনা করেন সাহাবায়ে সঙ্গে নিয়ে। মদিনার মসজিদে নববী শরীফে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। কিসের আলোচনা? শরীয়তের কথা বলছেন, নামাজের কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, কোরআনের তালিম দিতে লাগলেন। কোরআনের কথা তালিম দিচ্ছেন দয়ার নবী। নবী ইসলাম প্রচার করছেন। নবীর ইসলাম প্রচার করাটা আবু জেহেলের পছন্দ হলো না, উতবার পছন্দ হলো না, সাহেবার পছন্দ হলো না, উতবার পছন্দ হলো না। এদের পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না ইসলামের কথা যেখানে আলোচনা হবে, ভালো করে কথাটা মাথায় নেবেন। ইসলামের কথা যেখানে আলোচনা হয়, যারা শুনতে আসছে না, শোনার চিন্তা ভাবনাও করে না, তারা কিন্তু ওই উতবা সাহেবা আবু জেহেলের উত্তরসূরি। ওরা ভুল বললাম না ঠিক বললাম? যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে হাদিসের কথাবার্তা আলোচনা হয়, সহ্য হয় না কাদের? দয়ার নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, প্রচার করতে লাগলেন, সে জায়গায় আবু জেহেলের পছন্দ হয় না, উতবার পছন্দ হয় না, সাহেবার পছন্দ হয় না। কেন? এরা রেকর্ড মার্কা কাফের, কাফেরের খাতায় নাম লিখিয়েছে। আমরা তো কাফেরের ঘরে জন্মগ্রহণ করিনি। আল্লাহ পাক আমাদেরকে ইহুদিদের ঘরে জন্মগ্রহণ তো করায়নি। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়েছেন, নামাজির ঘরে জন্ম দিয়েছেন, পরেজগারের ঘরে জন্ম দিয়েছেন। আখেরি জামানা নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আখেরি জামানার নবীর উম্মত। আমাদের নবীর উম্মতের দাবিদার ছিল অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। অন্যান্য নবী আলাইহিম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের নবীর দাবিদার ছিলেন না? এখনো একটা নবী হায়াতে আছেন, এখনো একটা নবী হায়াতে আছেন। সে নবীর নাম কি? সে নবীর নাম হযরত নবী ঈসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত তিনি হায়াতে আছেন।
হযরত নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আপনার কাছে আমার একটা আরজু আছে। আল্লাহ পাক আমি আপনার কাছে একটা আরজু করি, আল্লাহ পাক আমার আরজুটা আপনি যদি কবুল করেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন কি? আল্লাহ পাক বললেন, ও নবী ঈসা কি আরজু রয়েছে বলো, কি আরজু আছে? সাউন্ডটা ঠিক দম টানছে জানা। কি আরজু ঈসা? প্রত্যেক নবীর আল্লাহর কাছে একটা আরজু রাখেন, কিন্তু হযরত নবী ঈসা আলাইহিস সালাম একটা আরজি করলেন আল্লাহর দরবারে। কি আরজুটা? না বলেন, আল্লাহ আমি দুনিয়ায় আর একবার আসতে চাই, আমি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আর একবার আসতে চাই। তা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যেসব মানুষের আজরাইল সাল্লাম জাহান কবজ করে নিয়ে চলে গেছেন, সেই মানুষটা আর পৃথিবীতে আসবে না, আর আল্লাহ পাক পাঠাবেন না। যার কারণে হযরত নবী ঈসা আলাইহিস সালামের এখনো মৃত্যু হয়নি। হযরত নবী ঈসা আলাইহিস সালামের এখনো মৃত্যু হয়নি। আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, উনি এখনো হায়াতে আছেন, এখনো তিনি হায়াতে আছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আর একজন নবী আছেন এখনো হায়াতে, যারা পানির দায়িত্ব আছে, পানির তলায় আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। কেউ বলেছে নবী, কেউ বলেছে ওলি। ওই খিজির আলাইহিস সালাম এখনো তিনিও হায়াতে আছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজু রাখলেন, আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে আরেকবার যেতে চাই। ওই সময় আল্লাহ পাক বলেছিল, ও হযরত ঈসা, পৃথিবীতে আর তো যাওয়া হবে না, শেষ নবী তো আমি পাঠিয়ে দিয়েছি, আখেরি নবী তো আমি পাঠিয়ে দিয়েছি, আর পৃথিবীর জমিনে অন্য কোন নবী পাঠানো হবে না, অন্য নবী আর পাঠানো হবে না। কেন? আখেরি নবী আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে জন্ম নেবে না, কোন নবী আর জন্ম নেবে না। ওই সময় হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে যেতে চাই, তবে নবী হয়ে যেতে চাই না, তবে নবী হয়ে যেতে চাই না। ওই সময় হযরত আল্লাহ পাক বললেন, কি নিয়ে কি হয়, কি হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলেছিল কি, তখন কি নিয়ে যাবে? হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে যেতে চাই, আখিরি জামানার নবীর উম্মত হয়ে, আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমি পৃথিবীতে যাব, তবে নবী হয়ে যাব না। আমি পৃথিবীতে যাব, নবী হয়ে আর যাব না, আখিরি জামানার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসব। হযরত নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন, এসে 40 বছর তিনি রাজত্ব করবেন। এই 40 বছরের মধ্যে তার ফের আবার বিয়ে শাদী হবে, ছেলে পিলে হবে, তিনি আর একবার আসবেন। তাহলে আমাদের নবীর তিনি দাবিদার ছিলেন। তাহলে আমাদের এমন একটা নবীর উম্মত করেছেন আমাদের আল্লাহ, তাহলে আমাদের তো সেইভাবে আমাদের করণীয় কাজগুলো কি? আমাদের করণীয়গুলো কি? নবীর সুন্নাতকে মানে টিকিয়ে রাখা, নবীর সুন্নাতকে ঠিকঠাক ভাবে ধরা। কারণ নবীর সুন্নাত যদি আমরা মেনে চলতে পারি, যদি ঠিকঠাক ভাবে নবীর সুন্নাত তরিকায় যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই
আমাদের জীবনটা ধন্য হবে। নিশ্চয়ই আমাদের জীবনটা কামিয়াবি হবে। সেই নবীর সুন্নাত আমাদের ভিতর থেকে উঠে গেছে, সেই নবীর মোহাব্বত আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, নবীর ভালোবাসা উঠে যাচ্ছে। তাই সকলকে বলবো, অনুরোধ করব, বয়স আল্লাহ করে কম বেশি সবার হয়েছে, কম বেশি একটা বয়স হয়েছে, কারুর 30, কারুর 40, কারুর 50, কারুর 60, কারুর 100 বছর। এর মধ্যে দিয়ে আমাদের নিয়ত রাখতে হবে নামাজকে কায়েম করা, পরে পরেই যাকাত দেওয়া, ও আকিমুস সালাত ও আতুজ যাকাত। তোমরা নামাজ পড়ো বেশি বেশি, তারপরে পরে যাকাতের কথা বলা হয়েছে, যাকাত দাও। আজ আমাদের মধ্যে নামাজ নেই, আজ আমাদের মধ্যে হজ নেই, যাকাত নেই, তার কারণেই তো আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান দুর্বল করে কোনো লাভ হবে না। ঈমানটাকে বাঁচিয়ে রাখুন। নবী যদি সুপারিশ পেতে চান, নবীর মোহাব্বত করুন, নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করুন। আল্লাহর ভয় ভীতি অন্তরে পয়দা করুন। আজ আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় আমাদের অন্তরে না থাকার কারণেই আমরা সব ক্ষতিগ্রস্তর মধ্যে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা আগে শয়তানের তাবিদারিগুলো ছেড়ে দাও, শয়তানের তাবিদারি ছাড়ো, পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। শয়তানের তাবিদারিগুলো কি? শয়তানের তাবিদারি হলো নামাজ না পড়া, শয়তানের তাবিদারি হলো ঘুষ খাওয়া, শয়তানের তাবিদারি হলো চিটিংবাজি করা, শয়তানের তাবিদারি হলো জিনা ব্যভিচারী করা, শয়তানের তাবিদারি হলো মদ খাওয়া, শয়তানের তাবিদারি হলো ঘুষ খাওয়া, শয়তানের তাবিদারি হলো জিনা ব্যভিচারী করা। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী এগুলো হচ্ছে শয়তানের তাবিদারি। শয়তানের তাবিদারি করে কি নাজাত পাওয়া যাবে? কোন দিনের তরে নামাজ পড়া যাবে না। শয়তান তো আমাদের পিছনে হারে হারেই করে লেগে আছে। শয়তানরা আমাদের পিছনে হারে হারে করেই লেগে আছে। কখন একে খোঁচা মারা যায়, যখনই একে খোঁচা মারবো, এ ইসলাম থেকে খারিজ করতে হবে, একে ইসলাম থেকে এদের দূরে রাখতে হবে। শয়তান অটোমেটিকলি আমাদের পিছনে খোঁচা মারতে লাগে। এদিক থেকে আমাদের সাবধান হতে হবে, শয়তানের তাবিদারি ছাড়তে হবে। শয়তানের তাবিদারি আমাদের ছাড়তে হবে, ইসলামের পথে দাখিল হতে হবে কমপ্লিট ভাবে। না তো ঈমান নিয়ে মরতে পারবো না আমরা, মউতের সময় কলেমা নসিব হবে না। আল্লাহকে যারা ভয় করেছিল, ভয় করার মতন ভয় করেছিল, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা। আপনারা সকলেই জানেন 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটা তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি একটা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন তিনি।
অনেক নবী আলাইহিস সাল্লাতু সাল্লামেরা ব্যবসায়ী ছিল। কোন নবী আপনার কামারের কাজ করত, কোন নবী সেলাইয়ের কাজ করত, কোন নবী চাষবাস করত, কোন নবী ব্যবসা করত। তো সেই নবীর তরিকায় যদি ব্যবসা বাণিজ্য করা যায়, নিশ্চয়ই আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দেবে। আল্লাহ এমনি ব্যবসায় অনেক বরকত রেখেছে, আমরা জানি না, সেইভাবে করতে পারি না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবসায় একটা বরকত তার জন্য আলাদা আছে। কেন? এটা একটা কষ্ট করা হয়, ব্যবসা একটা কষ্টের জিনিস, খুব মেহনত করতে হয়, খাটতে হয়। সেই পরিমাণ যদি আমরা সঠিক ব্যবসাটা টিকিয়ে করতে পারি, ব্যবসায় অনেক বরকত আছে। অনেক লোক আছে ব্যবসা করে করে 2 তলা 3 তলা বাড়ি বাঁধছে, সব পাথর লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, সব সবজির ব্যবসা করছে, কেউ গরুর ব্যবসা করছে, যে যেরকম পারে, মুদিখানার দোকান থেকে শুরু করে ঔষধের দোকান থেকে শুরু করে এক একজনা ব্যবসা করছে, ব্যবসা করে সব লাভবান হচ্ছে। কারো 2 তলা বাড়ি, কেউ জায়গা কিনছে, জমি কিনছে, এসি লাগাচ্ছে, সব ব্যবসার উপরে ভিত্তি করে তাদের চলে। ব্যবসায় আল্লাহ অনেক বরকত রেখেছে, তবে সেইভাবে হালাল ব্যবসা করতে হবে। আজ আমরা সচরাচর ব্যবসা করি শুধু মিথ্যে কথা বলে। 5 টাকা কেনা মাল বলছি 10 টাকায় কেনা, তোকে দিচ্ছি লস করে 8 টাকায়। একজনা একটা মাল কিনেছে, সবজি কিনেছেন 5 টাকায়, তাকে বলছি এই সবজিটা কত দাম কপিটার? বলে এই কপিটার 10 টাকা দাম। বলে আমি কত নিবি ভাই? তা বলে তোমার কাছ থেকে আমি 8 টাকায় নেবো। বলি কেন এত কম? বলে আবার কমে লসে বেচছি মাল। সে মিথ্যে কথা বলল, কিন্তু তার কেনা 5 টাকা। কাপড়ের ব্যবসা, তার একটা কাপড়ের দোকান ছিল, সেই কাপড়ের দোকান থেকে একজনের খরিদ্দার এসে একটা কাপড় দোকান থেকে, হুজুরের দোকান থেকে খরিদ করে নিয়ে বাড়ি চলে গেল। একটা কাপড় নিয়ে চলে গেল খরিদ্দার, যে হুজুর আপনার দোকানে কি শাড়ি আছে দেখি, আমার স্ত্রী একটা শাড়ি নিয়ে যেতে বলেছে, আমার স্ত্রী একটা শাড়ি নিয়ে যেতে বলেছে, তাই আপনার দোকানে এসছি, আমাকে একটা হুজুর শাড়ি দেবেন, আমাকে একটা শাড়ি দেবেন। দোকানদারের কাছে যখন খরিদ্দার গিয়ে চায়, তখন সেই দোকানদারের কর্তব্য কি? মাল দেখানো নাকি? খরিদ্দার যদি মাল না দেয়, দোকানদার যদি খরিদ্দারের মাল না দেখায়, সে মাল বিক্রি হবে? সম্ভব হবে না। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের একটা কাপড়ের দোকান ছিল। ওই দোকান থেকে একটা খরিদ্দার খরিদ কাপড় করে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। আগেকার সময় হতো, আমরা দেখেছি, আমার দাদিরা, আমার আম্মারা দোকান ঘাটে যেত না। দাদারা দাদি যে শাড়ি এনে দেবে সেটাই পছন্দ করে নিয়ে নিত, ঠিক না ভুল? সে শাড়ি, সেই লুঙ্গি নিয়ে নিত, দেখা দেখির কোনো সিন নেই। আর এখন ওসব হবে না, আপনি একটা দেখে দেবেন, বলে কি জিনিস দেখে এনেছিস, কি জিনিস দেখে এনেছো? সব থেকে দোকানের পচা মাল আমার জন্য নিয়ে এসছো, সব থেকে পচা মালটা আমার জন্য এনেছো, আমার পছন্দ হয়নি, আমাকে বাজারে নিয়ে যেতে হবে, আমাকে বাজারে নিয়ে যেতে হবে। এখন তো মার্কেট আর মদ্দালোক করছে না, ছেলেগুলো আর করছে না মার্কেট, এখন সব মার্কেটে মেয়ে লোক করছে, সব ঘুরে ঘুরে মেয়েরাই বাজার করছে। সে কাপড়ের দোকান বলেন, সবজির দোকান বলেন, মুদিখানার দোকান বলেন, জামা কাপড়ের দোকান তো আছে, সব মেয়েরা বাজার করছে, করে না? সব মেয়েরা বাজার করছে। কিন্তু আগেকার ওই সময় ওসব সিস্টেম ছিল না। দাদা দাদির জন্য যে শাড়িটাই এনে দেবে সেটাই নিতে হবে,
নানি, নানা যে শাড়িটাই এনে দেবে নানির জন্য, নানি সেটা নিতে হবে। মুখ ফসকে বলার সাহস ছিল না এই শাড়িটা আমার পছন্দ হলো না, বললে খবর আলাদা হয়ে যেত, খবর আলাদা ছিল। তা ইমাম সাহেবের দোকান থেকে যখন খরিদ্দার একটা শাড়ি নিয়ে গেল, ভালো করে বুঝবেন, বোঝার জন্য বলছি, শাড়ি যখন নিয়ে গেল, শাড়িটা নিয়ে বিবি দেখছেন, খরিদ্দারের বিবি দেখছেন শাড়িটা, আমার স্বামী একটা বাহ সুন্দর শাড়ি এনেছেন। এরকম একটা হক থাকে, শখ থাকে যে আমার স্বামী আমার জন্য একটা জিনিস এনেছে, জিনিসটা দেখে নেই, দেখে নেই, এটা তো হক আছে। তিনি সেই শাড়িটা দেখতে লাগলেন। শাড়িটা দেখতে 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 পাওয়া যায় শাড়ির মধ্যে কিছু ছিটে ফোটার মতন নালফোড় রয়েছে। অনেক নতুন জিনিসে থাকে না, থাকে না নালফোড় জিনিস, ছোট ছোট ছিদ্র, ছেঁড়া, মনে হচ্ছে পিঁপড়ে কেটেছে, কি কোনো কাঁচির গুঁতো লেগেছে, কি মেশিনে তৈরি করতে গিয়ে ছিদ্র হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্রতম একটু একটু। নতুন জিনিসের উপরে থাকে না, থাকে না, থাকে তো, জি হ্যাঁ, এটা একটা দুঃখ থাকে, এটা একটা দুঃখ ছেঁড়া থাকে। তা ওই শাড়িটা যখন খুলে দেখলো, শাড়িটা খুলে দেখার পরে ওই শাড়ির ভিতরে ক্ষুদ্রতম জিনিস ছেঁড়া ফোটা রয়েছে। ওই সময় তার স্ত্রী স্বামীকে ডাকলেন, ও আমার স্বামী গো, আপনাকে একটা কথা আমি বলি, আপনি যদি কিছু মনে না নেন। বলে কি হয়েছে বিবি বলো। বলে না, আপনি কোন দোকান থেকে শাড়ি নিয়ে এসেছেন। বলে কেন, কি হয়েছে। ভালো দোকান থেকে শাড়ি নিয়ে এসছি, ভালো লোকের কাছ থেকে শাড়ি নিয়ে এসছি, ভালো দোকান থেকে আমি এই শাড়িটা খরিদ করে নিয়ে এসছি। ভালো দোকান থেকেই তো নিয়ে এসছে, সত্য সত্য। তিনি তো আমাদের ইমাম, 4 ইমামের উনি একজন, এক ইমাম, ইমামের দোকান থেকে নিয়ে এসছে। কেন, কি হয়েছে। না স্বামী, এই শাড়ির ভিতরে ক্ষুদ্রতম ছিটে ফোটা ছিঁড়া আছে, এ শাড়িটা আমি নেব না, এ শাড়িটা আমার জন্য আপনি পাল্টে আনুন। তো সত্য তো, বাস্তব। পয়সাতে যখন মাল নিয়েছি, ছেঁড়া মাল নেব কেন। পয়সাতে যখন মাল নিয়েছি, ছেঁড়া মাল নেব কেন, ভালো মালই নেব। বিবির কথা শুনে স্বামীটা ওই শাড়িটা নিয়ে চলে গেলেন, ইমাম সাহেবের কাছে চলে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর ওই সময় বলেছিল, ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, তোমার কি হয়েছে বলো। কি হয়েছে বাবা খরিদ্দার। না, আপনার দোকান থেকে একটা শাড়ি নিয়ে গেছিলাম, এই শাড়িটা আমার বিবির পছন্দ হয়নি, এই শাড়িটা আমার বিবির পছন্দ হয়নি। আসসালামু আলাইকুম। বলেন, আমি করছি, ঠিক আছে। কোথায় আছেন, কোথায়। ও আচ্ছা, ঠিক আছে, আসেন আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে। খোবাইব ভাইজান ফোন করেছেন, উনি এখন ডানকুনিতে আছেন বললেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব আমরা আনন্দিত। তিনি আমাদের মাঝে আসছেন, খুব ভালো লাগছে। যাক, তার জন্য দোয়া করি, আল্লাহ ওনার সুস্থভাবে আমাদের কাছে পৌঁছাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলছিলাম, যে বিবি শাড়িটা পছন্দ হলো না, কেন, কি কারণে পছন্দ হলো না।
না হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, এই কারণে আমার স্ত্রীর শাড়িটা পছন্দ হলো না। এই শাড়িটা যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে আমার বিবির হাতে দিয়ে দিলাম। বিবির হাতে দেওয়ার পরে দেখছি, বিবির হাতে দেওয়ার পরে দেখলো আমার বিবি ওই শাড়িটা খুলে দেখলো ওই শাড়ির মধ্যে একটু একটু ছিদ্র ছিদ্রতম ছেঁড়া ছোট ছেঁড়া আছে, ছিদ্র ছিদ্র ফুটো ছেঁড়া আছে। ওই জন্য আমার বিবি এটাকে পছন্দ করলো না। তাই হ্যাঁ, ওই শাড়িটা নিয়ে না চার ইমামের এক ইমাম ইমামে আজম হুজুর, ইমামে আজম হুজুর শাড়িটা হাতে করে নিয়ে এত কান্না কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন, খুব কাঁদছেন। ওই সময় খরিদ্দার বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, শাড়িটা ফিরিয়ে দিয়েছি বলে আপনি কি কান্নাকাটি করছেন? আপনি কি কান্নাকাটি কেন করছেন? আমি শাড়িটা ফিরিয়ে দিয়েছি বলে আপনি কষ্ট পেলেন? শাড়িটা ফিরিয়ে দিলাম বলে আপনি কি কষ্ট পেলেন হুজুর? না, শাড়িটা আমার ফেরত দেন, আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি। শাড়িটা আমাকে পুনরায় ফিরিয়ে দেন, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। ওই সময় চার ইমামের এক ইমাম ইমামে আজম হুজুর বলেছিল, ও বাবা খরিদ্দার, এই জন্য আমি কাঁদি না। শাড়ি তো ছেঁড়া থাকতেই পারে, নতুন শাড়িতে ডিসপুট হতেই পারে, কেন এটা তো আমার হাতে বানানো নয়, আমি তো দেখে কিনিনি, আমি তো বিক্রি করছি। অনেক মাল যখন বাজার থেকে কেনা হয়, সব মাল দেখে কেনা সম্ভব? সম্ভব নয়। সব মাল তো দেখে কেনা সম্ভব নয়, দুই একটা ওর মধ্যে দেখে কেনা। বান্ডিলে তো ছেঁড়া থাকতেই পারে, বান্ডিলের ভিতরে ডিসপুট মাল থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তো ইমাম সাহেব হুজুর ওটা নিয়ে খুব চিন্তিত, কাঁদতে লাগলেন। খরিদ্দার বলছেন, কি ব্যাপার, আমি শাড়িটা ফিরিয়ে দিলাম বলে উনি কাঁদছেন নাকি? শাড়িটা ফিরিয়ে দিয়েছি বলে তাই কাঁদছেন? আমার বিবির পছন্দ হয়নি বলে তাই কাঁদছেন? ওই সময় চার ইমামের এক ইমাম ইমামে আজম হুজুর বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। না না, আমি ওই জন্য কাঁদি না। ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, আমি ওই জন্য কাঁদি না, ওই জন্য কাঁদছি না। এই জন্য আমি কাঁদতে লাগলাম, এই জন্য আমি কাঁদছি। তোমার বিবি যখন তুমি ঘরে শাড়িটা নিয়ে গেলে, ঘরে যখন শাড়িটা নিয়ে গিয়ে দেখছো তোমাকে পছন্দ হলো না। কি কারণে পছন্দ হয়নি? যে এই শাড়ির ভিতরে ছিদ্র ছিদ্রতম ফুটো আছে বলে তোমার বিবি এটাকে পছন্দ করলো না, তোমার বিবি এটাকে নিল না, এটাকে পছন্দ করলো না। ওই জন্য আমি চার ইমামের এক ইমাম ইমামে আজম, আমার বড় ভয় হয়, আমি আমার জীবন দশায় আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছে এই পর্যন্ত যা আমি চার ইমামের এক ইমাম ইমামে আজম যত রকমের ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে যখন মাহশরে বিচার ডাকবেন, আল্লাহ পাক যখন দুনিয়া থেকে আমাকে তুলে নেবেন, তুলে নেওয়ার সমস্ত মানুষকে তুলে নেবে, সবাই তো দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, কবরের জগতে পাড়ি দেব, কবরের জগতে চলে যাব, কবরে হয়ে যাবে। সমস্ত মানুষ যখন মারা যাবে, তারপরে কিয়ামত শুরু হবে। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন হাসরের দিনেতে, কাল কিয়ামতের ময়দানের মাশরেতে যখন আল্লাহ পাক আমাকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবে, ও চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা, তুমি এদিকে শোনো বাবা, তুমি এদিকে শোনো। যখন আমাকে ডাক দিয়ে বলবে, ও চার ইমামের এক ইমাম করেছি তুমি, তুমি তো চার ইমামের এক ইমাম, তোমার জীবনে যত রকমের ইবাদত করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, যত রকমের ভালো কাজ করেছো, ঠিকই আছে, কিন্তু তোমার ভালো কাজের মধ্যে একটু একটু ক্ষুদ্র রয়েছে, একটু একটু তোমার ইবাদতের মধ্যেও ক্ষুদ্র আছে। যদি আল্লাহ পাক আমার এই কথা বলে যদি ডাকে যে তোমার ইবাদতের মধ্যে যদি এরকম ছিদ্র ক্ষুদ্র ক্ষুদ্র যদি থাকে, তাহলে তোমার অবস্থাটা কি হবে? সেই ভয়ে আমি চার ইমামের এক ইমাম ইমামে আজম ভয়ে কাঁদছি।
তাহলে তানাদের চেতনা কি ছিল? তানাদের চেতনা কি ছিল? কতটা আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। সামান্য একটা শাড়ির দিকে কেন্দ্র করে তারা আল্লাহর কথা কি রকম ভাবে মনে পড়ে গেল। যদি আমার জীবন দশায় আমি যা ইবাদত বান্দেগি করেছি, যদি আল্লাহ পাক যদি বলে তোমার এই ইবাদত আজকের চলবে না, তোমার ইবাদতের মধ্যে ফাটা আছে, তোমার ইবাদতের মধ্যে ফুটো আছে, ছেঁড়া আছে, যাও, তোমার এই ইবাদত চলবে না, যদি আল্লাহ আমার এই কথা বলে, তাহলে আমি কার কাছে মুখ দেখাবো? তাদের চেতনা দ্বারা কি ছিল? তাহলে আমাদের চেতনা কি আছে? তাহলে সেই আমাদের চেতনা সেই রকম নিতে হবে যে আমরা যা ইবাদত করব, ইবাদত তো করতেই হবে, নামাজ তো পড়তে হবে, হজ তো করতে হবে, যাকাত তো দিতে হবে, দান খয়রাত তো করতে হবে। যদি আজ আমাদের ভিতরে এই নামাজ কালাম নেই বলে আজ আমরা পথভ্রষ্ট হয়ে আছি। আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, নবী উম্মতের জন্য কত না কত মার খেয়েছেন। নবীকে এমন মারা হয়েছে, মানে গালে দাঁত মোবারক ভেঙে গিয়েছে, ভেঙে জমিনে পড়ে গেছে। নবী নামাজি অবস্থায় আছেন, সেই সময় পচা নাড়ি ভুড়ি নিয়ে নবীর গায়ের উপরে ফেলা হলো। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে নবীকে মেরে বেহুশ করে দেওয়া হলো। তারপরেও নবী তাদের জন্য বদদোয়া চাইনি, তাদের জন্য নবী বদদোয়া চাইনি। আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার পেয়ারা হাবিব গো, দোস্ত গো, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি চান, আপনি যদি এখনই বলেন, আমি ওসব কাফেরদের বংশকে আমি আল্লাহ এখনই ধ্বংস করে দেব, আমি আল্লাহ এখনই ধ্বংস করে দেব। বুঝছেন না কথা? কাফেরদের বংশ আমি, আপনি যদি হাবিব এখনই চান, সবগুলো আমি ধ্বংস করে দেব। আল্লাহ রসুল তা চাইনি, আল্লাহ রসুল ওটাকে চেলেন না। কেন চাইনি? আমাদের ভালার জন্য চাইনি। যে আমি চাইলে তো সবার আপনি মেরে দেবেন জানি, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মাহশারেতে আমি, আমার উম্মত কমে যাবে, আমার উম্মত কমে যাবে, আমার উম্মত কমে যাবে। আমি কার সঙ্গে, কার কাছে গিয়ে মুখ দেখাবো? কার কাছে গিয়ে মুখ দেখাবো? নবী কাঁদছেন। আমি প্রথমেই বলছি, নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, মারধর করে নবী এত কষ্ট করেছেন উম্মতের জন্য, সে কষ্ট ভাষায় বলা যাবে না, এত কষ্ট করেছেন। যখন আজরাইল সাল্লাম যখন নবী জাহান কবজ করতে যায়, সে সময়ও যখন আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আমার নবীর সিনা মুবারকের উপরে হাত রাখলেন, নবী যখন আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল আসো আমার জান কবজ করো না, যখন ওই সময় বিশ্ব নবী যখন আজরাইল আলাইহিস সালাতু সাল্লামকে যখন অনুমতি দেন, অনুমতি দেওয়ার পরে যখন নবীর জান কবজ করার জন্য নবীর সিনা মুবারকের উপরে হাত বসালেন, নবীর সিনা মুবারকের উপরে হাত বসালেন, যখনই সিনা মুবারকের উপরে হাতখানা বসালেন, তখন আল্লাহ রসুল বললেন, আজরাইল তোমার হাতটুকু আমার থেকে নাড়িয়ে নাও, তোমার হাতটুকু আমার থেকে, সিনা থেকে একটু নাড়িয়ে নাও। আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গেই সিনা মুবারক থেকে হাত নাড়িয়ে নিলেন, সঙ্গে সঙ্গেই হাত নাড়িয়ে নিলেন। আজরাইল সাল্লাম যখনই হাতটা নাড়িয়ে নিলেন, আল্লাহ রসুল বলে, আজরাইল সাল্লাম তুমি আমার সিনার উপরে যখন হাত রেখেছ, আমার সিনা মুবারকের উপরে যখন
তুমি হাত রাখলে, আমি দয়ার নবী মায়ার নবী, আমার মনে হলো উহুদ পাহাড়টা যেন আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছে। তোমার হাতটাকে যখন আমার সিনার উপরে বসিয়েছো, আমি নবী, আমার মনে হলো তুমি যেন আমার সিনার উপরে যেন উহুদ পাহাড়টা চাপিয়ে দিলে। মৌতের যে এত কষ্ট, এত কষ্ট, তারপরেও হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ পর্যন্ত আমরা যত লোকের যত জাহান কবজ করেছি, যত রূহ নিয়ে গেছি, যত জাহান কবজ করেছি, এত আরামের সাথে, এত সহি সালামতের সাথে, এত ভালোবাসার সাথে, আজও পর্যন্ত কারোর এখনো এই পর্যন্ত এত ভালোবাসার তাগিদে, এত সুন্দর ভেবে কারোর রূহ পর্যন্ত আজও পর্যন্ত কবজ করি না। আজও পর্যন্ত কোনো কারোর রূহ কবজ করা হয়নি যে এত আদবের সাথে, এত সহি সালামতের সাথে আপনার জাহান কবজ করা হচ্ছে, এত সুন্দরভাবে। এরকম আজ পর্যন্ত আমাদের জীবন দশায় আজও পর্যন্ত কারোর জান কবজ করিনি। ওই সময় আল্লাহর নবী বলতে লাগলেন, ও আজরাইল আলাইহিস সালাম, আমার উম্মতিরা এরা জান থাকবে, আমার উম্মতিরা এরা বয়স্ক থাকবে, আমার উম্মতিরা এরা বাচ্চা থাকবে, আমার উম্মতিরা এরা তো নতুন, এরা যুবক থাকবে, নওজোয়ান থাকবে। তারপরেও এত কষ্ট আমি দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সইতে পারছি না। এই যে কষ্টটা আমি সইতে পারছি না, এত কষ্ট আমি সইতে পারছি না, কিন্তু আমার গুনাহগার উম্মতিরা এরা কিভাবে কষ্ট সহ্য করবে? কিভাবে তারা কষ্ট সহ্য করবে? তারা তো এত কষ্ট সহ্য করতে পারবে না। আমি নবী, আমার যে কষ্টটা হচ্ছে, এত কষ্ট যদি উনি সহ্য করতে পারছেন না দয়ার নবী, তাহলে আমার উম্মতরা তারা কিভাবে সহ্য করবে? আজরাইল কিভাবে তারা সহ্য করবে? সহ্য করতে পারবে না। ও ভাই, আমাদের মতন হতভাগা গুনাহগার উম্মতের জন্য এত কষ্ট করেছেন, আর আমরা নবীর জন্য কত কষ্ট করছি। আমরা নবীর জন্য কত কষ্ট করছি। নবিয়ানা মাহফিল দিলে বিদাত, নবিয়ানা মাহফিলে সালাম পড়া হারাম। ফতোয়া দেয় না? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি কিয়াম পড়া যাবে না। কেউ ফতোয়া দিচ্ছে নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে আপনার মকরুবে তাহারিম, পড়া যাবে না, ফতোয়া দিচ্ছে কেউ। আরেকজন বক্তা ফতোয়া দিচ্ছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে সালাম পড়া, আমি ডাইরেক্ট বললাম সালাম কিয়াম পড়াটা হারাম। নবীর প্রতি সালাম কিয়াম পড়া হারাম, নবীর প্রতি দরুদ পড়া নাজায়েজ কাজ, এটা ভালো কাজ। আপনি একবার নবীর প্রতি দরুদ পড়বেন, আপনি একবার যদি নবীর প্রতি দরুদ পড়েন, আল্লাহ পাক আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন। 10টা রহমত একবার দরুদ পড়বেন। আপনি দরুদে ইব্রাহিম পড়ুন, দরুদ তো আপনার পড়তেই হবে। আপনি যখন নামাজ পড়ি না, তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে কি দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফের পরে কি দোয়ায়ে মাসুরা পড়ি, বেতের নামাজ পড়ি, যখন দোয়ায়ে কুনুত পড়ি না? তাহলে দরুদ তো আমাদের পড়া লাগবেই। দরুদ না পড়লে নামাজ বাতিল হবে, নামাজ হবে না।
আপনি তাশাহুদ পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আমরা তো তাশাহুদ পড়ছি, আমরা দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ছি, দোয়া মাসুরার পরে সালাম ফেরাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি না বলিনি? তাহলে সালামটা কার ফেরানি হচ্ছেন, কার উদ্দেশ্য করে সালাম ফেরানি হচ্ছেন? সালাম আমাদের কে শিখিয়েছেন? সালাম দেওয়াটা মুসলমানের জন্য সুন্নাত, আর সালামের জবাব দেওয়াটা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। এক মুসলমান ভাই যদি আপনাকে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালামের জবাব আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। আপনি সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম আসসালাম বলে জবাবখানা দিতে লাগলেন, তাহলে আপনার যে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের মানেটা হলো আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হোক। আপনি যখন সালামের উত্তরখানা দিলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম বললেন, ওয়ালাইকুম সালাম যখন উত্তর দিলেন, আপনিও তো উত্তরে আমার জন্য দোয়া চেয়ে দিলেন, এটাও আপনি ঘুরিয়ে দিলেন। আল্লাহ পাকের রহমত আপনাদের উপরে বরকত হোক। যখন আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে ওবাহের প্রতি আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হচ্ছে। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, শুধু খানা বাড়ি খেতে গেলে হবে না, খাওয়ার সময় দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এ দোয়া আমরা পড়ে খাচ্ছি। এ দোয়া যদি নাও জানি, শুধু বিসমিল্লাহ শরীফ বলে যখন আমরা খাবার খাচ্ছি, আমরা খাদ্য খাই, খাবার খাই, বিসমিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে আমরা খাচ্ছি। খেয়ে শুধু চলে আসলে হবে না, যখনই কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দিবে, যখনই কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দেবে, দাওয়াতটা গ্রহণ করা আপনার জন্য সুন্নাত, তবে ওই খাদ্যটা আপনার জন্য হালাল হওয়া দরকার। আপনি দেখবেন আপনার হালাল খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে কি, যখন কোনো হালাল খাদ্য খাওয়ার জন্য আপনাকে আমাকে দাওয়াত করবে, সে জায়গাতে গিয়ে দাওয়াত খাওয়াটা, দাওয়াত নেওয়াটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো সাহাবায়ে কেরামেরা দাওয়াত দিতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দাওয়াতটাকে গ্রহণ করে নিত। আল্লাহ রাসূল কোন সাহাবার বাড়িতে একলা যেতেন না, একলা যেতেন না। এক তারিখে হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা এমনি করে নানা জানকে একবার দাওয়াত করে আসলেন, ছুটতে ছুটতে চলে গেলেন, নানা জানের কাছে ছুটে চলে গেলেন। নানা জানের কাছে ছুটে যাওয়ার পরে গিয়ে বললেন, নানা জান, নানা জান, আপনার কিন্তু আমাদের বাড়িতে একটু দাওয়াত রয়েছে, আপনার দাওয়াত রয়েছে, আপনি কি আমাদের বাড়িতে যাবেন? নানা জান, আমাদের বাড়িতে আপনি কি যাবেন বলুন? ওই সময় বলেছিল, আল্লাহর নবী বলেছিল, ইমাম হাসান ও হযরতে হুসাইন, ও নানু ভাই, নিশ্চয়ই তুমি আমাকে যখনই দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, নিশ্চয়ই তোমার বাড়িতে চলে যাব। ইমাম হাসান হুসাইন নবীকে দাওয়াত দিলেন, আর ওই সময় আল্লাহ রাসূল দাওয়াতটা নিলেন, নিয়ে কার বাড়িতে যাচ্ছেন? হযরত হাসান হুসাইন ইনের বাড়িতে। হাসান হুসাইনকে হযরতে ফাতেমা লাকটা জিকার, নবীর মেয়ে ফাতেমা, সেই ফাতেমার বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাবেন। দুই ভাই দাওয়াত করে গেছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে দুই ভাই দাওয়াত করেছেন। যখনই দুই ভাই দাওয়াত করে গেছেন, তখন আল্লাহ রসুল যাচ্ছেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে খুব অভাব,
ফাতেমার বাড়িতে খুব অভাব। সেই সময় এত অভাব ছিল, খাওয়া হতো না মানুষের, এরকমও দিন গিয়েছে এক সময়। তা এত অভাব যাচ্ছে সংসারে, সংসার চলে না। তারপরেও আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন, ফাতেমাকে বিবাহের ব্যবস্থা করলেন। এখন যদি এরকম গরিব ঘরে আমাদের ঘরের মেয়েদেরকে দেওয়া হয়, সংসার করবে বলে মনে হয়? শুধু বাপমার গিয়ে গালিগালাজ করবে, কোথায় আমার ধরে দিয়ে এসছো, খেতে দিতে পারে না, থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, আমি ওর সংসার আর করব না। এরম আছে না? না, ভালো সংসার থেকে ছেলেগুলো মেয়েগুলো পালাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা বর্তমান সমাজে! ভালো ভালো ঘরের এখন সব বউরা পালাচ্ছে, কি অবস্থা! এখন আর ইয়ং মেয়েরা পালাতে চায় না, এখন পালাচ্ছে ঘরের বউরা। স্বামীর ছেড়ে চলে যাচ্ছে, দু চারটে সন্তানের মা বাপ। কিভাবে যায়! কত নিচেই নেমেছে এরা, এরা কত নিচেই নেমেছে, চিন্তা করেছেন? ছোট ছোট বাচ্চা রেখে চলে যাচ্ছে। এরকম খবর আমাদের কাছে আছে, অনেক খবর। শুধু গ্রামে নয়, গ্রামের বাইরে বাইরেও আছে। একজনের স্বামী সংসার না করে চলে গেছে, একদম ছোট ছোট বাচ্চা। একটা বাচ্চার মনে হয় আপনার 7 বছর বয়স, আর একটা বছর বাচ্চার খুব কম হলেও 4 থেকে 5 বছর, একদম ছোট্ট মাসুম শিশু বাচ্চা রেখে।
शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना साउंड एकदम ভালো না টোটাল সাউন্ড একদম ভালো না গলা পুরো ভেঙে যাচ্ছে ফাটা বলছে বুঝলে পুরো একদম থার্ড ক্লাস সাউন্ড अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद স্বপ্নে দেখি নবী যাই মদিনায় স্বপ্নে দেখি নবী যাই মদিনায় ঘুম থেকে জেগে দেখি এই বিছানায় স্বপ্নে দেখি নবী যাই মদিনায় ঘুম থেকে জেগে দেখি এই বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা কবে হবে পূর্ণ স্বপ্ন আমায় কবে হবে পূর্ণ স্বপ্ন আমায় কবে পাবো নবী গো তোমারি দিদার স্বপ্নে দেখি নবী যাই মদিনায় ঘুম থেকে জেগে দেখি এই বিছানায় কবে হবে কবে হবে পূর্ণ স্বপ্ন আমায় কবে পাবো নবী গো তোমারি দিদার স্বপ্নে দেখি নবী যাই মদিনায় স্বপ্নে দেখি নবী যাই মদিনায় ঘুম থেকে জেগে দেখি এই বিছানায় কত জনে দেখেছি স্বপ্নে তোমায় ধন্য হয়েছে জীবনে একবার দেখা দাও হে পীর ও রাসূল দে পীর ও রাসূল ঘুমের মাঝে স্বপ্নে দেখা দাও একবার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ স্বপ্নে দেখি নবী যাই মদিনায় ঘুম থেকে জেগে দেখি এই বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা আলাপ আলোচনা করছিলাম হযরতে ফাতেমা ঘরে যখন আল্লাহ রসুল আসবেন ইমাম হাসান হুসাইন কে আম্মা জান কে বলেন আম্মা জান নানু ভাইকে দাওয়াত করে এসেছি আমাদের বাড়িতে আসার জন্য নানুকে দাওয়াত করে এসেছি তখন ফাতেমা চিন্তায় পড়ে গেল যে ঘরে তো তেমন খাদ্য নাই খাবার নাই আমাকে দাওয়াত নানাকে দাওয়াত করে এসেছিস চিন্তায় পড়ে গেল আর নবীজি যখন যাবেন তিনি কি একলা যাবেন ফাতেমার বাড়িতে না কিছু সাহাবাদের সঙ্গে করে নিয়ে গেলেন কিছু সাহাবাকে সঙ্গে করে ফাতেমার ঘরে নিয়ে গেলেন তার আগে
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ পাকের দরবারে নামাজের পাটি মাসাল্লা বিছিয়ে দিলেন, নামাজের পাটিখানা বিছিয়ে দিলেন। পাটিখানা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে একটু শুকরানার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার আমার আব্বা জান আমার বাড়িতে আসবে, ইমাম হাসান হুসাইনের নানু ভাই আমার বাড়িতে আসবে, আমার ঘরেতে তেমন কোনো খাদ্য খাবার কিছু নাই। এই সময় আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে যখন রোনাজারি করতে লাগলেন, ওই সময় আল্লাহ পাক না থাকতে পেরে দয়ার নবীর দিকে খেয়াল খাদ্য পাঠিয়ে দিলেন, কিছু খাদ্য পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরেতে। যাও এটা আমার ফাতেমার কাছে কি দিয়ে দাও। কিছু খাদ্য পাঠিয়ে দিল, যাও এই খাদ্যটুকু ফাতেমার কাছে পৌঁছে দাও। কিছু খাদ্য পাঠিয়ে দেওয়া হলো। খাদ্যটা যখন পাঠিয়ে দেওয়া হলো, এটাকে আস্তে আস্তে করে যখন আইনে দিলেন, দেওয়ার পরে এই খানাগুলো আস্তে 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 আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হলো। আল্লাহ রসুল এই খানাগুলো নিয়ে তিনি বিতরণ করতে লাগলেন। সাহাবাদের মধ্যে টোটল পল্প করে দিতে লাগলেন, যাও সাহাবারা এই খানাগুলো নাও, এই খানাগুলো খেয়ে নাও, খানাগুলো খেয়ে নাও, খানাগুলো নাও। খাদ্য জান্নাতি খানা এসেছে। সাহাবায়ে কেরামেরা খানাগুলো দেখে এত সুন্দর খুশবু, এত সুন্দর চমৎকার জিনিস তারা জীবনে তো এরকম দেখিনি, কোথাও তো দেখিনি। এই খানাগুলো তো আমরা কোনো সময় দেখিনি। এত সুন্দর সেন্ট, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর বাস, এই খানা কোথায় ছিল? কোথায় পেয়েছে ফাতেমা এত সুন্দর খানা? এত সুন্দর যে এসেছে বেহেশতি খানা। তো বেহেশতি খানা যখন ফাতেমার দ্বারে এসে হাজির হলো, এটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে বিতরণ করতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা ওই খানাগুলো খাওয়ার পরে তখন আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর খানা কোথায় ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সুন্দর খানা ইনি কোথায় পেয়েছেন? এত সুন্দর খানা আমরা তো জীবনে পাইনি, খাইনি। এই খানা কোথায় ছিল? না ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খানা কোথা? আল্লাহ রসুলের যখন খানাগুলো যখন দিলেন, খানা যখন খেয়ে নিলেন, আল্লাহ রসুল বলছেন এই খানাগুলো দুনিয়াবি কোনো খানা নয়, এই খানাগুলো দুনিয়াবি কোনো খানা নয়, এই খানাগুলো আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বেহেশতি খানা অত সহজ নয়। কে কার দাওয়াত করেছেন? ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলকে দাওয়াত করলেন। আল্লাহ রসুল যাচ্ছেন ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে বড্ড অভাব, সংসারে খুব অভাব। যখনই আল্লাহ রসুল ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, যখনই বিবাহ দেবেন, ফাতেমার সঙ্গে আলী হুজুরের সাথে যখন বিবাহ দেবেন, আল্লাহ রসুল ফাতেমাকে ডেকে ডেকে বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার সঙ্গে আলীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। ফাতেমা, তুমি জেনে রেখে দিও, তুমি শুনে রেখে দিও, এটা তোমার স্বামী। কোনদিনের তরে তোমার স্বামীকে তুমি অপমান করতে পারবে না। খবরদার, এটা তোমার স্বামী। তোমার স্বামীকে কোনো দিনের তরে কোন রকম ভাবে যেন অপমান অপদস্থ করো না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ছেড়ে দেবে না। তুমি নবীর বেটি বলে তোমার কোনো প্রকারে ছাড় হবে না। শুধু স্বামীর খেদমত না, আরো অনেক কথা বললেন।
যে ফাতেমা তোমার ইবাদাতে আমলে কোনো রকম ভাবে যেন কোনো কায়দায় ঘাটতি রাখবে না। কেন তুমি নবীর মেয়ে বলে পার পাবে না ফাতেমা, সেদিন তোমার কিন্তু ছাড় হবে না, সেদিনে তোমার কিন্তু কোনো ছাড় হবে না। তোমার আমল তুমি ঠিক করো, নবীর দায়দে ছাড় পাবে না। নবীর দায়দে যখন ছাড় পাবে না, আমি তুমি কে নবীর দায়দে ছাড় পাবো? কোনোদিন পাবো না। কেন নবীর সুন্নাত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, দাড়ি রাখতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নাত লেবাস পড়তে হবে, মুখের ভাষা ঠিক করতে হবে, অপমান অপদস্থ করা যাবে না। তাহলে সেই ফাতেমা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, বলা হয়েছে আল্লাহ রসুল বললেন, ফাতেমা তোমার যখন বিবাহ দেবো, খবরদার তোমার স্বামীর সঙ্গে কোনো রকম ত্রুটি অন্যায় কাজ করবে না, যেন ব্যবহার খারাপ করবে না। কেন এটা তুমি জেনে রেখো, তোমার স্বামী, এটা তোমার স্বামী, স্বামীকে যেন কোনো ব্যাপার কোনো এতে যেন কষ্ট দেবে না, কোনো রকম ভাবে কষ্ট দেবে না। এবং আলী হুজুরকেও ডাকলো, আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, আমার ফাতেমা আমার একটাই কন্যা সন্তান, তোমার সঙ্গে আমি বিবাহ দেব, বিবাহ দেওয়ার পরেতে জানো তুমি আমার মেয়ের সঙ্গে কোন রকম ভাবে অন্যায় অত্যাচার করবে না, কোন রকম ভাবে গালিগালাজ করবে না, আমার ফাতেমার সাথে কোন রকম ঝগড়া বিবাদ করবে না, কোন রকম আজে বাজে কথা বলবে না। আমার ফাতেমাকে নিয়ে তুমি সুখী সংসারে করবে, সংসারে থাকবে, শান্তির সাথে থাকবে, মোহাব্বতের সাথে থাকবে, ভালোবাসার সাথে থাকবে, যেন আমার ফাতেমার সঙ্গে কোনো রকম তুমি যেন বিয়াদবি করবে না। কেন আমার ফাতেমার সঙ্গে যখন তুমি বিয়াদবি করবে, যখন বিয়াদবি করবে, আমি রসুল কষ্ট পাবো, মনে ব্যথা পাবো। আমাদের ঘরে সন্তানদের যখন আমাদের মনটা খারাপ হবে না? হবে না? নিশ্চয়ই খারাপ হবে। ওরকম আল্লাহ রসুল তার আগেই সব বলে দিলেন। ফাতেমাকেও ডেকে বললেন যে এটা তোমার স্বামী, এর সাথে যেন কোন রকম ত্রুটি বিয়াদবি করবে না। আর আলীকে ডেকে বললেন, আলী আমি ফাতেমার সঙ্গে যেন তুমিও কোনো রকম ভাবে বিয়াদবি করবে, কোন রকম কষ্ট দেওয়া যাবে না। কেন কষ্ট দিলে আল্লাহ রসুল অসন্তুষ্ট হন, আল্লাহ রসুল সেখানেও অসন্তুষ্ট হবে। আল্লাহ নবী বললেন যে আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিল, আমি রসুল আমার কষ্ট দেওয়া হলো। আমার ইমাম হাসান হুসাইনকে যে কষ্ট দিল, আমি রসুল আমার কষ্ট দেওয়া হলো। আমার ফাতেমাকে যে কষ্ট দিল, আমি রসুল আমার কষ্ট দেওয়া হলো। এই কথাও আল্লাহ রসুল বললেন। কেন আল্লাহ রসুল হযরত ইমাম হাসান হুসাইনকে এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার তেলাওয়াত করে ওই সময় যখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন সিজদায় চলে গেলেন, হযরত ইমাম হাসান দেখতে পেলেন, হযরত ইমাম হুসাইন দেখতে পেলেন, আমার নানা জান সিজদায় আছে। আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে উঠে বসলেন, চড়ে বসলেন। যখন আমাদের ঘরের কোনো বাচ্চারা যখন আমাদের ঘাড়ে যদি এসে উঠে বসে, আমরা কি করি? সাধারণত বাচ্চাদের কেউ বকি, কেউ নামাজ অবস্থায় বকাঝকা করি, মারধর করি, কেউ আমরা মসজিদ থেকে অনেক বাচ্চাদের তাড়িয়ে দেই, মসজিদ থেকে বাচ্চাদের কেউ তাড়িয়ে দেই, বার করে দেই। কেন? বাচ্চারাই তো আস্তে আস্তে নামাজি হবে, ওদের বুঝিয়ে বলতে হবে যে বাবু এই বদমাশি করো না, এটা মসজিদ, এখানে কথা বলতে নেই। কেউ ছাড় পাবো না। জীবনে যা অন্যায় করেছি, পৃথিবীর মানুষের নুকিয়ে 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 অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহকে কেউ লুকাতে পেরেছি? বলেন। পৃথিবীতে আমরা এখন সিসি ক্যামেরা আছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দোকানে দোকানে সিসি ক্যামেরা আছে, আছে না নেই?
সব জায়গায় আমরা এখন আছি সিসি ক্যামেরার আওতায়। প্রত্যেক পৃথিবীর জোড়া মানুষ, একদম সব মানুষ, সব কোথায় মসজিদ আছে, কোথায় স্কুল আছে, আপনার কোথায় বাড়ি ঘর, সব ফোনে দেখিয়ে দিচ্ছে নেটের মাধ্যম দিয়ে। আপনার দুতলা বাড়ি কি একতলা বাড়ি, A to Z, আপনার গাছপালা থেকে শুরু করে জমি জায়গা থেকে শুরু করে সব ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। যেরকম আপনার পৃথিবীতে সব আমাদের আওতায় ধরে রেখেছেন, কাছে ফারিস্তা আছে, নুকাতে পারবেন? কিরমান কাতিবিন, নাম শুনেছেন? কিরমান কাতিবিন, একটা কোরআন পাকের আয়াত, কিরমান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। এই ঘাড়ে আছে কিরমান কাতিবিন, আপনি জীবন যা করছেন, ভালো কাজ করছেন সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে, আপনি খারাপ কাজ করছেন সেটাও লিখছে আপনার জন্য। হাদিস পাকে এসেছে, জানাজা পড়বে, খাটিয়াই করে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে যাবে, গোরস্থানে গিয়ে যখন মাটি দেবে, তিন মুঠো করে মাটি দিয়ে সবাই চলে আসবে। মিনাহা খলাকনাকুম, যে মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। ও কবরবাসী ওঠো, কবরবাসী ওঠো। ওই সময় কবরবাসী উঠে অজুর পানি খুঁজবেন। কিসের পানি খুঁজবে? অজুর পানি। আর সময়টা থাকবে আসরের রক্ত, সময়টা থাকবে আসরের রক্ত থাকবে। আরে কি একটু পানি মিলবে ওই সময়, মানে ওই সময় ফারিস্তা বলবেন, ও গায় কবরবাসী, এটা তো কবর, এটা তো কবর, এটা তো নামাজ পড়ার জায়গা নয়, এটা তো দুনিয়া নয়, এখান তো নামাজ পড়ার প্রয়োজন নেই, এটা তো হচ্ছে কবর, এটা তো তোমাকে রেখে চলে গিয়েছেন, তোমার তো এখানে রেখে চলে গিয়েছে, এটা তো কবর। অজুর পানির কোনো প্রয়োজন নেই, অজুর দরকার নেই। দুনিয়া থেকে কি করে এসেছো তার সওয়াল জবাব হবে, যে একটাই প্রশ্ন হবে, সেটা তোমার নবীর সম্পর্কে, তোমার নবীর উপরে ধ্যান ধারণা কি আছে সেটা বলো। এই প্রশ্ন করা, প্রশ্ন করার পরে কি কাফন তো নাকি, সেই কাপড় থেকে তুমি এক টুকরো কাপড় ছিঁড়ে নাও, ওই এক টুকরো কাপড় ছিঁড়ে নাও, ওই কাপড়ের উপরে তুমি লেখো তোমার জীবন দশায় কি কাজ করে এসেছো, কি কাজ করেছে সব লেখো। তখন ফের বলবে, কাগজ নাই পেয়েছি, লিখবো কোথায়, লিখার কালিটা কই, কালি তো নেই, কাপড় পরস্পর সব লেখা হলো। পরস্পর যখন লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পরে তখন ওই সময় ফারিস্তা ওটাকে পড়ে নিল, পড়ে নিয়ে বলতে লাগলো, সমস্ত কাজ তুমি লিখেছো, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখি তো কি লিখেছো, ভালো কাজগুলো লিখেছো, আর লেখাগুলো, কিন্তু যে খারাপ কাজগুলো করে সেগুলো কই, সেগুলো আর লিখতে চাচ্ছেন না, লজ্জা লাগছে। খারাপ কাজ করেছি যখন, আমাদের সে সময় লজ্জা লাগেনি, শরম লাগেনি, অন্তরে ভয় লাগেনি, ভয় না লাগার কারণে আমরা লজ্জা লাগছে, শরম লাগছে, কিভাবে লিখবো, আমি আর লিখতে পারবো না, আমি আর লিখতে পারবো না, অর্থাৎ লিখতে চাচ্ছেন না। কেন? এটা তো খারাপ কাজ, ভালো কাজ যা করেছে লিখেছি, তাহলে খারাপ কাজগুলো লিখো না কেন? বলে লিখতে আমার লজ্জা হচ্ছে। তখন ওই সময় ফারিস্তা বলেছিল, দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য, ভালো কাজ করার জন্য, খারাপ কাজের থেকে দূরে থাকতে বলেছিল, যখন ভয় হয়নি তোমার, তখন লজ্জা শরম কিছুই আমরা এড়াতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকল আর শুনে বুঝে নেক আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে কোরআন ও হাদিসে আলোকিত ওয়াজ ও নসিহত করবেন